আসসালামু আলাইকুম। আজকে গুর্দা রান্না করেছিলাম, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো আমরা তো এটাকে গুর্দা বলি, ছোটোবেলা থেকে দেখি আমার মা শাশুড়ি সবাই এটাকে গুর্দা বলে, আমরাও বলি। তো আপনারা যদি অন্য কোনো নামে ডেকে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো গুর্দাটা ফার্স্টে ছোট ছোট করে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর একটা কড়াইয়ের মধ্যে ফার্স্টে তেল দিয়ে, তারপর পেঁয়াজ, তারপর গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে, তারপরে আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটা একটু কষিয়ে তারপর একটু পানি দিয়ে দিবেন মশলাটা ভালো মতো কষানোর জন্য। তারপর কষাতে থাকবেন। আমার মা বলতো মশলা যত কষানো হয় তত মজা হয়। তারপর কেটে রাখা গুঁড়োগুলো দিয়ে দিব। তারপর এটাকেও আবার কষাবো, কষাতে থাকবো। তারপরে কিছুক্ষণ পরে কষানো হলে আমি কি আগে কিছু আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো অ্যাড করে দিব। আবার সেই আলু দিয়েও 2-3 মিনিট কষাবো। তারপর কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি একটু মাখামাখায় ঝোল রাখবো, তো পানিটা ওইভাবে পরিমাণ মতো দিব। তো তারপরে যখন পানিটাও আবার একটু জাল পাবে, বলক পেয়ে আসবে, তখন কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা জাস্ট ফর ফ্লেভার, আমার ভালো লাগে আমি দেই, চাইলে আপনারাও দিতে পারেন। কাঁচামরিচটা ভালো একটা সুন্দর ফ্লেভার আসে। তারপর পানিটা শুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার মজাদার গুর্দা হয়ে গিয়েছে। আরিশার বাবা তো বললো মজা হয়েছে, আমারও ভালো লেগেছিল। আপনারাও কালার দেখতে পাচ্ছেন সুন্দর এসেছিল। আপনারা চাইলে রান্না করে এইভাবে খেয়ে দেখতে পারেন। আমাদের তো বেশ ভালোই লাগে, তো আপনারাও খেয়ে দেখতে পারেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।